আগের দিন বলেছিলাম ভাসমান অস্থি সম্পর্কে। আজ বলবো ভাসমান পঞ্জরাস্থি বা রিবস সম্পর্কে। আমাদের বক্ষপিঞ্জর বা থোরাসিক কেস গঠিত হয় 12 জোড়া পাঁজরস্থি বা রিবস, স্টার্নাম এবং মেরুদণ্ডের বক্ষদেশীয় কশেরুকাগুলো দ্বারা, যদিও এই কশেরুকাগুলো মেরুদণ্ডেরই অংশ। প্রথম 7 জোড়া পাঁজরস্থি বা রিবস যুক্ত থাকে পেছনে মেরুদণ্ডের সঙ্গে আর সামনের দিকে স্টারনামের সঙ্গে। এই 7 জোড়াকে বলা হয় প্রকৃত পঞ্জরাস্থি বা ট্রু রিবস। পরের যে 3 জোড়া অর্থাৎ অষ্টম, নবম এবং দশম, এরা পেছনে মেরুদণ্ডের সঙ্গে যুক্ত থাকলেও সামনে কিন্তু সরাসরি স্টারনামের সঙ্গে যুক্ত হয় না, তার বদলে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। যেমন অষ্টম যুক্ত থাকে সপ্তমের সঙ্গে, নবম যুক্ত থাকে অষ্টমের সঙ্গে এবং দশম যুক্ত থাকে নবমের সঙ্গে। এদের বলা হয় অপ্রকৃত পঞ্জরাস্থি বা ফলস রিবস। এরপরে তৃতীয় শ্রেণীটি হল ভাসমান পঞ্জরাস্থি বা ফ্লোটিং রিবস। একাদশ এবং দ্বাদশ মেরুদণ্ডের সঙ্গে যুক্ত থাকলেও সামনের দিকে কিন্তু স্টারনামের সঙ্গে বা অন্য পঞ্জরাস্থির সঙ্গে একেবারেই যুক্ত থাকে না, তাই এদের বলা হচ্ছে ভাসমান পঞ্জরাস্থি বা ফ্লোটিং রিবস।